वेरी ट्रू। अच्छा, আমল কি কিতাব থি, আমি এই হিন্দিটা পড়বো বলে আমি আপনাদের কাছ থেকে ধরিয়ে নিয়েছি। আমল কি কিতাব থি, দোয়া কি কিতাব বানা দিয়া, কাজের কিতাব ছিল প্রার্থনার কিতাব হয়ে বানিয়ে দিল। समझने की किताब थी, पढ़ने की किताब बना दिया। कि বোঝার কিতাব ছিল পড়ার কিতাব বানিয়ে দিল। जो अच्छा, जो इल्म की किताब, जो इल्म की किताब थी, कमाओ कमाओ कमाओ, उसे ला इल्मों के ना हो जिंदाओं का दस्तूर था, জীবিতদের নিয়ম কানুন ছিল। জীবিতদের জন্য নিয়ম কানুন ছিল। মুর্দোं का मंशूर बना दिया, মানে মৃতদের কথা বলছেন, মৃতদের দোয়ার জন্য বানায় দিছে। এই যে জীবিতদের জন্য এটি হলো এক পূর্ণ জীবন ব্যবস্থা। এটিকে নিয়ে দিলেও শুধু মৃতদের জন্য আস্থা না, নামিয়ে দিল, বানিয়ে দিল না, মনসুর বানা দিয়ে, অর্থাৎ প্রার্থনা তাদের জন্য বেনিফিটের একটা প্রার্থনা বানা দিল। जो इल्म की किताब थी उसे ला इल्मों के हाथ थमा दिया। দাও জায়গা দাও। যেটা জ্ঞানের কিতাব ছিল সেটা অজ্ঞানীদের হাতে ধরিয়ে দিয়েছে, অজ্ঞানদের হাতে ধরিয়ে দিয়েছে। हाथ थमा दिया, उसे ला इल्मों के हाथ थमा दिया। तस्खीरे कायनात का दर्स देने आए थी। तस्खीर माने खैर, तस्खीरे कायनात जगतेर भालोर जन्नो दर्स देने आई थी, पढ़ा देवार जन्नो एसेछिलो। सिर्फ मद्रासों का निसाब बना दिया, মাদ্রাসার পাঠ্য বানিয়ে দেওয়া হয়েছে। দুনিয়াকে শেখাবার জন্য এসেছিল, মাদ্রাসার পাঠ্য বানিয়ে দেওয়া হলো। अच्छा, मुर्दा कौमों को जिंदा करने आई थी, মৃত জাতিদেরকে জীবিত করার জন্য এসেছিল। মুর্দোं को বকশানে पर लगा दिया, ওই যে কোরআন খতম করে মৃতদেরকে বকশায় দেয়। आए मुसलमानों, ये तुमने क्या किया, हे मुसलमानরা এটা তোমরা কি করলে, ये तुमने क्या किया। 30-35 বছর আগে, বরং 35 বছর না, তুমি লিখেছো 35 বছর। আমি এই কাগজটা পেয়েছি এই মনে করেন 10 বছর আগে। না, শঙ্কর দয়াল শর্মা তো বহু আগে, এই 35 বছরই আমার মনে আছে তার কথা। এখানে উপরে লেখা 35 years ago, হ্যাঁ, the 19th president of India, Pandit ওনার তো দেখা যাচ্ছে ওনাকে একবার পুরোপুরি আল্লাহ দিয়ে দিয়েছে। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট কথাগুলো। আমি একটা কাগজ ছিঁড়ে দিয়ে গেছিল, বহুত কষ্ট করে কত আছে এরকম, তুমি দেখবা। কলকাতায় চলো না, কলকাতা গেলে আমাকে বলছে, আরে ইয়ার अपने नाम पे रहम खाओ, रहम खाओ, নিজের নামটার উপরে দয়া করো। वहीदुज़्ज़मान हो, ज़माने का एक हो, काम क्या है ढूंढ लो। वही एक बॉम्बे दोस्तों, काम क्या है ढूंढ लो। हाँ,
কিছু কিছু জ্ঞান চর্চা তো ইন্ডিয়ায় আছে, কথা বলছেন, কিছু কিছু জ্ঞান চর্চা সাধারণভাবে মোগলদের আমল থেকে চলে আসছে। জ্ঞান চর্চা, কবিতার চর্চা, সাহিত্যের চর্চা, বেরো আব্দুল সত্তার বেরো, হ্যাঁ, সাহিত্যের চর্চা, তারপরে এগুলো তো আছে ভারতীয়দের সাধারণভাবে। সাধারণ পাবলিকের যে একটা স্ট্যাটাস, নলেজের স্ট্যাটাস, যেমন আমি একটা দোহাই দেই আপনাদেরকে, সৌদি আরবে আমার যখন প্রমোশন হয় তখন আমার বস, উনি আমাকে বস মানে একেবারে পৃথিবী 5টা কোম্পানি চালায়, যে 5টা তার একটা বুড়া। তো জিজ্ঞেস করতেছে, মুস্তাফা আর ইউ রিয়েলি ফ্রম ক্যাপিটাল সিটি? একটা মাত্র কোশ্চেন, ফ্রম ক্যাপিটাল সিটি, রাজধানীর ছেলে তুমি? বলো আই অ্যাম, ইয়েস আই অ্যাম, ওকে, প্রমোটেড। সৌদি আরবে প্রমোশন, চাকরিতে 3টা প্রমোশন হয়েছে আমার, যেটা অস্বাভাবিক, কথা বুঝছেন, বাই দ্য পারফরমেন্স। সেরকম ইয়াও ছিল, অবস্থাও সেরকম ছিল ইত্যাদি। তো কোশ্চেন হলো যে ক্যাপিটাল সিটির যে চায়ের দোকানের যে বেয়ারা যেগুলো, সেগুলো গ্রামে গঞ্জের স্কুলের মাস্টারের চাইতে কমন সেন্স তাদের অনেক বেশি, ইনফরমেশন। রাজধানীর যে ব্যাপারটা, তো এরকম বোম্বের সাধারণ যারা হোটেল বেয়ারা, তাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, তাদের অবগতি আপনি চিন্তাও করতে পারবেন না। ঠিক একইভাবে তেহরানের যে সমস্ত ট্যাক্সি ড্রাইভার, বাসের ড্রাইভার, কল্পনাই করা যায় না, কথাটা বুঝছেন? তো সেইভাবে জ্ঞান চর্চার যে ব্যাপারটা আমাদের বাংলাদেশে সেটা হতে পারেনি, কারণ এই যে এখানে একটা কথা আছে যে ইলম কা কিতাব থা, পড়নে কা কিতাব বানা দিয়া। জ্ঞানের কিতাব ছিল, এটাকে পড়ার কিতাব বানায় দিছে, বুঝলেন? তো আমরা যে জাতি, নিজেরা এত বড় ধন, এত বড় সম্পদ নিজেদের হাতে থাকতেও যেটাকে অর্থহীন তৈরি করে দেয়, তার শাস্তি আল্লাহর পক্ষ থেকে। এই জাতি মূর্খতাকে ভালোবাসে, তুহিব্বুনাল জাহিলিয়া, তাই না? ওই যে বলেছে না আল্লাহ, যে কোরআনে আয়াতে বলেছে কি, তোমার আয়াবগুনাকা, আর এরা কি জাহিলিয়াতের বিচারটা চায়? হুকমল জাহিলিয়া, এরা কি জাহিলিয়াতের বিচার চায়? তো আমরা ওইভাবে আপনার এমনভাবে ডুম হয়ে গেছি, ডুম। তো ওই যে ডুম হয়ে যাওয়া মানুষগুলো, সেগুলো একটা অনিচ্ছা সহকারে ডুম হয়, সেখান থেকে উঠতে চায় না। কথাটা বোঝেন? তো আমার যে ব্যাপারটা, সেটা একেবারে আপনাদের কাছে যেটা অনুরোধ, যেটা যে আমি এখন আপনাদেরকে নিয়ে যেই কথাগুলো আলোচনা করছি, সেই ব্যাপারগুলো যদি আপনারা খুব সিরিয়াসলি না নেন, তাহলে আমাদের এতদিনের কোরআন পড়ার ব্যাপারটা সার্থকতায় পৌঁছাবে না। কারণ আপনি কেন পড়ছেন, কী জন্যে পড়ছেন, এটা একজন জীবন্ত সাক্ষ্যদাতা যে এটার মূল্য, এটার অবস্থা, এটার অবস্থান অনুমান করে, ধারণা করে, বুঝেছো? এগুলো বুঝবে এক সময় ছিল ধারণা, এক সময় ছিল চিন্তা, এক সময় ছিল কল্পনা, কথাটা বোঝো? তো সেই কল্পনায় আমি আরও একদিন বলেছি, নির্লজ্জের মতো একটা কিশোরের একটা স্বপ্নের কথা আপনাদেরকে বলেছি। আমি আমার বয়সের 13-14 বছর বয়সে আমি শিরি ফরহাদ পড়ি। বহু শিরি ফরহাদ পড়েছ? পার্সিয়ান গল্প, লাইলি মজনুর মতো। তো ফরহাদ শিরি, রাজকুমারী শিরির একটা ছবি দেখে।
তো সে ওইটার বা তাকে দেখার জন্য সে তেহরানে আসে, রাজধানীতে আসে। তো আসার পরে তখন ওই যে আগে স্বয়ংবরা হতো, স্বয়ংবরা, নিজে বর তালাশ করবে, নিজে বর বেছে নেবে। তো রাজকুমারীরা স্বয়ংবরা হতো। তো ফরহাদও সেই রকম দেখতে শুনতে খুব সুন্দর ছিল। তো সেও যখন এরকম ভিখারি মানুষ কোত্থেকে আসছে, অন্যান্য রাজকুমাররাও আসছে সিঁড়ির মানে স্বয়ংবরার ইয়াতে, তো সেইখানে সেও গিয়ে দাঁড়াইছে। এখন রাজকুমারদের তো আর জিজ্ঞাসা করার কিছু নাই, রাজত্ব আছে, এটা আছে, সেটা আছে। তো জিজ্ঞেস করে তুমি কি করতে পারো, যে আমি তোমার জন্য সব করতে পারি। ওই যে যেটা আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, ওই যে দেখো পাহাড়ের উপরে যে সাদা সাদা দেখা যায় বরফ, ওই যে বরফের যে মানে টুকরো, মানে বরফের যে ঢাকা, ওখান থেকে আমার এই প্যালেস পর্যন্ত একটা ঝর্ণা নামিয়ে আনবা, হাত দিয়ে কেটে কেটে। অ্যান্ড হি ডিড ইট। ফরহাদ সেটা করেছে। 11 বছর লেগেছিল তার। এবং রাজকুমারী কথায় আটকানো, বুঝেছ? তো আমাদের ওই সময়টা, যেমন আমি নকশাল করেছি, কেন করেছি কথাটা বুঝছো? আমাদের ওই সময়টা, আমাদের কিশোর বয়সটা যখন ফোটে, আমাদের জ্ঞান বুদ্ধি যখন ফোটে, তখন কোনো একটা কিছু কষ্ট করে পাওয়ার একটা ব্যাপার আমাদের সামনে ছিল, যে যদি পৃথিবীতে কিছু পেতে হয় কষ্ট করতে হয়, কষ্ট করতে হয়, সাধনা করতে হয়। তো এখন কষ্ট করব কি নিয়ে, কথা বলছেন? পাশাপাশি সঙ্গীত এবং কোরআন, এই দুটো একসাথে আমার চলল। তো সঙ্গীত আমাকে তৃপ্তি দিতে পারেনি। একটা মানুষের যে ফুল স্যাটিসফ্যাকশন, পরিপূর্ণ যে আত্মতৃপ্তি, সেটা সঙ্গীত দিতে পারেনি, আংশিক। তো সেখানে ওই যে বললাম যে সুর আমাকে বাণীর কাছে নিয়ে এসেছে, বলো, বাণী আমাকে কোরআনের কাছে নিয়ে এসেছে। পরিষ্কার এই ব্যাপারটার মধ্যে কোনো কিছু নেই, যে বাণী আসলে সর্বোচ্চ বাণী। রবীন্দ্রনাথ বাংলা ভাষায় এর চাইতে বড় তো আর হতে পারে না। আর অন্যান্য যাদের তর্জমা আমরা ফার্সি কবিদের এটার ওটার পড়েছি। তো বাণী, বাণী মানব রচিত বাণী আর আল্লাহর কথা, এটার মধ্যে যে পার্থক্য, সেটা যখন আপনার চোখে পড়বে তখন আপনি আর ডানে বায়ে তাকাবার সুযোগ পাবেন না। এমন ব্যবস্থাই আল্লাহ করে রেখেছেন। কিন্তু আমাদের সেটা তো আর আমাদের দেখা হলো না, আমাদের সেটা তো আর দেখা হলো না। আমরা যদি ছোটোবেলার থেকে, এইটুক বয়সের থেকে এটা পড়তাম, বুঝতাম, মা বাবা ভাই বোন দাদা দাদি সবাই এটার অভিজ্ঞ থাকতো, তাহলে আমরা তাওয়াসি বিল হক তাওয়াসি বিল সাবর, আমরা একে অপরের শেয়ার, কোরআনে আয়াত নিয়ে নাড়াচাড়া করতে করতে আমরা আজকে অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারতাম। তো আলহামদুলিল্লাহ, আমরা যেখানে শেষ করেছিলাম গত সপ্তাহে, তাই না, সেখানে ওয়াত্তাখাযা ইব্রাহিমা খলিলা, বলো কোথায় ছিলাম আমরা?